হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যায়। সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে রাজা সাহেব প্রভাসের আপকামিং সিনেমা, যেটা একটা হরর কমেডি সিনেমা। শোনা যাচ্ছে এই সিনেমাটা নাকি এপ্রিল মাসে রিলিজ হবে না, যদিও এর রিলিজ ডেট 10ই এপ্রিল লক করা হয়েছিল। ঠিক আছে, শোনা যাচ্ছিল 10ই এপ্রিল এই সিনেমাটির রিলিজ ডেট, কিন্তু এখন শোনা যাচ্ছে 10ই এপ্রিল না, এই সিনেমাটা নাকি দাসেরার সময় শিফট হয়ে যাচ্ছে। ইয়েস, মানে দুর্গাপূজার সময় এই সিনেমাটি রিলিজ হবে। হয়তো অক্টোবর মাসের কোনো সময় হয়তো আমরা এই ফিল্মটা দেখতে পাবো। যদিও এটা কিন্তু পুরোপুরি অফিসিয়াল কোনো আপডেট না, জাস্ট এরকম ইনসাইড থেকে রিপোর্ট উঠে আসছে। 10 এপ্রিল হয়তো মেবি রাজা সাহেব নাও রিলিজ হতে পারে পুজোর সময়, বা দাসেরা যদি বলি, ঠিক আছে, এই হিসাবে ঠিক আছে, দাসেরাতে এই ফিল্মটা মেবি রিলিজ হতে পারে। দেখা যাক সেটা কি হয়। তো প্রভাসের রাজা সাহেব হয়তো পোস্টপন হতে পারে, দেখা যাক সেটা কি হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে নিয়ে তার আপকামিং যে ওয়েব সিরিজ, যেটা সে ডিরেক্ট করেছে, মানে আরিয়ান খান, যার নাম এখন ইনিশিয়ালি দ্য বাডাস অফ বলিউড রাখা হয়েছে, মানে পুরো টাইটেলটা এখনো ছাড়া হয়নি, BA তারপরে ডট ডট DS এরকমভাবে নামটা রাখা হয়েছে। তো এর নামটা হয়তো পরবর্তীকালে আমরা জানতে পারবো। এই মানে ব্যাডাস বলিউডে আমরা সকলেই জানি যে ববি দেওয়াল আছে এবং সালমান খানের ক্যামিও আছে। এখন শোনা যাচ্ছে শুধু সালমান খান বা ববি দেওয়াল না, রণবীর কাপুর, আরও অনেক বিভিন্ন, মানে রণবীর কাপুর, আমির খান, তারপরে এই যে কিল সিনেমার যে লাক্স, ঠিক আছে, তারও নাকি একটা ক্যামিও থাকতে চলেছে এই ওয়েব সিরিজে। এবং বিভিন্ন জনের নাকি মানে ক্যামিও এই ওয়েব সিরিজে থাকবে, কারণ জোহর থেকে শুরু করে আরও অনেকজনের, অনেক অনেক তারকাদের ক্যামিও এই সিরিজে থাকতে চলেছে। শোনা যাচ্ছে এই সিনেমাটা নাকি জুন মাসে এই ওয়েব সিরিজটা রিলিজ হতে পারে নেটফ্লিক্সে। ইয়েস, জুন মাস টার্গেট করছে মেকার্সটা। দেখা যাক এটা আলটিমেট হয় নাকি, জুন মাসে রিলিজ হয় নাকি। এবং এই ওয়েব সিরিজে কিন্তু নানা তারকাকে আমরা ক্যামিও দিতে দেখতে পেতে চলেছি। দেখা যাক মানে ডেবিউ ডিরেক্টর আরিয়ান খান সন অফ SRK, ঠিক আছে, তার ফার্স্ট ওয়েব সিরিজটা কিরকম কি অডিয়েন্স পুল আপ করতে পারে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের জুনিয়র এনটিআরকে নিয়ে। তো ওয়ার 2-তে জুনিয়র এনটিআর অ্যান্টাগনিস্টের চরিত্রে থাকবে, এটা আমরা সকলেই জানি। শোনা যাচ্ছে জুনিয়র এনটিআর এই মানে ওয়ার 2-তে তার যে ক্যারেক্টারটা, সে একটা এক্স র অফিসার থাকবে। ইয়েস, যার নাম হতে চলেছে বীরেন্দ্র রঘুনাথ। ইয়েস, বীরেন্দ্র রঘুনাথ নামের একজন মানে এক্স র অফিসার থাকবে, যে যার সাথে হয়তো এমন কিছু হবে যেরকম পাঠানের জিমের ক্যারেক্টারটার সাথে হয়েছিল। হয়তো তাকে মানে তারই যে আর্মির র যে অফিসার, তারা হয়তো মানে করে দেবে, বয়কট করে দেবে, হয়তো কোথাও গিয়ে ফেঁসে যাবে, যার কারণে তারা অ্যাকসেপ্ট করতে মানবে না। এরকম একটা কনসেপ্ট হতে চলেছে, যেরকম লাইক পাঠানের জিমের ক্যারেক্টার ছিল জন আব্রাহামের, সেরকমই নাকি একটা এক্স র অফিসারের ক্যারেক্টার প্লে করতে চলেছে এখানে আমাদের জুনিয়র এনটিআর, যার কারণে সে বদলা নেবে এবং সেই বদলাটা আটকাবে হচ্ছে আমাদের ঋত্বিক রোশন। তো দেখা যাক সেটা কিরকম কি হয়। তো টেমপ্লেটটা খুবই সহজ, বিশাল আমরা এরকম নানা র ফিল্মে, স্পাই ফিল্মে আমরা দেখে থাকি। দেখা যাক তার মধ্যে কোনো চেঞ্জেস আনে নাকি। এরকমই এখনো পর্যন্ত আপডেট যে এক্স র অফিসারের চরিত্রে কিন্তু আমরা জুনিয়র এনটিআরকে দেখতে পেতে চলেছি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানকে নিয়ে। তো শাহরুখ খানের একটা সিনেমা এসেছিল মেহুনা, যেটা ডিরেক্ট করে চলেছে ফারাহ খান। শোনা যাচ্ছে মেহুনা 2 এর কিন্তু স্ক্রিপ্টের কাজ পুরোপুরি চলছে, ঠিক আছে, পুরোপুরি দমে চলছে এবং স্ক্রিন প্লে লেভেলে কিন্তু এখন ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে। ইয়েস, আইডিয়া ক্র্যাক করে ফেলেছে মেকার্সরা, এবার স্ক্রিপ্ট এবং মানে আমাদের স্ক্রিন প্লের ওপর ডেভেলপমেন্ট চলছে। দেখা যাক এটা হয় নাকি। আবার অন্যদিকে এটাও উঠে আসছে যে ফারাহ খান মেহুনা 2 এর জন্য না, নাকি একটা ফ্রেশ, একটা মাস মাসালা এন্টারটেনার একটা ফিল্ম, মানে মাসটা বাদ দিয়ে মাসালা এন্টারটেনার একটা ফিল্ম নাকি শাহরুখ খানের জন্য রেডি করছে। এরকম একটা আপডেট উঠে আসছে যে মেহুনা 2 নয়, মাস একটা মানে এন্টারটেনমেন্ট একটা ফিল্ম মানে দিতে চলেছে হয়তো ফারাহ খান শাহরুখ খানকে। তো সেরকমও কথাবার্তা চলছে। এইদিকে উঠে আসছে যে মেহুনা 2 এরই নাকি স্ক্রিন প্লে ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে, স্ক্রিপ্টের কাজ চলছে, আইডিয়া ক্র্যাক করে ফেলেছে। দেখা যাক আলটিমেট পরবর্তীকালে আমরা জানতে পারবো যে মেহুনা 2 আদৌ হচ্ছে নাকি কোনো নতুন সিনেমা। পরে যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে। তো অক্ষয় কুমারের আপকামিং সিনেমা কেসরি 2, যেটা হচ্ছে আমার ধর্মা প্রোডাকশনের সাথে সে করছে, যেটাতে আমরা আর মাধবন এবং অনন্যা পান্ডেকেও দেখতে পেতে চলেছি। এটা সি শঙ্কর নারায়ণের বায়োপিক শোনা গিয়েছিল, এরকমই আপডেট উঠে এসেছিল যখন অ্যানাউন্সমেন্ট আসে। তো এখন এই সিনেমার টাইটেল শোনা যাচ্ছে কেসরি 2, যদিও এটা কোনো অফিসিয়াল আপডেট এখনো আসেনি। শোনা যাচ্ছে এই সিনেমাটা কিন্তু 18ই এপ্রিল রিলিজ ডেট মেকার্সরা টার্গেট করছে। ইয়েস, 10ই এপ্রিল, মানে সরি 14ই মার্চ এটা রিলিজ ডেট ছিল, কিন্তু সেখান থেকে এই সিনেমাটা কিন্তু 10ই এপ্রিল শিফট করছে। 10 তারিখে রিলিজ হবে এপ্রিল মাসে। আবার উল্টো দিকে এইদিকে 18ই এপ্রিল রিলিজ মানে হতে চলেছে হচ্ছে জলি LLB 2, যে জলি LLB 3, যেটাও কিনা অক্ষয় কুমারের ফ্র্যাঞ্চাইজের একটা ফিল্ম, সেকে পার্ট 3 আসতে চলেছে। তো হয়তো এক সপ্তাহের গ্যাপে গ্যাপে আমরা দুটো ফিল্ম অক্ষয় কুমার দেখতে পেতে চলেছি। একটা হচ্ছে কেসরি 2, যাতে আমরা অক্ষয় কুমারের পাশাপাশি আর মাধবন, অনন্যা পান্ডেকে দেখতে পেতে চলেছি, 10ই এপ্রিল রিলিজ হবে। এবং আরেকটা হচ্ছে 18ই এপ্রিল, যেটা জলি LLB 3, আরশাদ ওয়ারসি এবং অক্ষয় কুমার। তো 14ই মার্চ থেকে সরে দাঁড়াচ্ছে, মানে পোস্টপন হচ্ছে অক্ষয় কুমারের নেক্সট সিনেমা কেসরি 2। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুনকে নিয়ে। তার রিসেন্টলি হিউজ অল টাইম মেগা ব্লকবাস্টার সিনেমা হিউমাঙ্গাস কালেকশনের একটা সিনেমা, ঠিক আছে, মানে ইন্ডিয়ান হিস্ট্রিতে নাম্বার 2 পজিশনে আছে হাইস্ট পার্সেন্ট ফিল্মের মধ্যে, সেটার নাম হচ্ছে
পুষ্পা 2 পুষ্পা দ্য রুল, সেটা নেটফ্লিক্সে রিলিজ হয়েছে, আমরা সকলেই জানি, তার রিলোডেড ভার্সন নিয়ে 31 তারিখে নেটফ্লিক্সে ছাড়া হয়েছে। তো টোটাল 4 দিনে এই সিনেমাটি 6 মিলিয়ন ভিউ কালেক্ট করেছে। ইয়েস, টোটাল 6 মিলিয়ন ভিউ তুলে ফেলেছে হচ্ছে মাত্র 4 দিনে। এটা হচ্ছে পুষ্পা দ্য রুল। এবং মানে ইংলিশ ক্যাটাগরিতে, নন ইংলিশ ক্যাটাগরিতে ওয়ার্ল্ডে নাম্বার 2 পজিশনে 2 নম্বরে ট্রেন্ডিং করছে, এবং ভারতে 1 নম্বরে ট্রেন্ডিং করছে হচ্ছে পুষ্পা 2 নেটফ্লিক্সে। ইয়েস, মানে ইংলিশে, মানে ওয়ার্ল্ড ওয়াইড দেখতে গেলে নন ইংলিশ ভার্সনে ক্যাটাগরি 2 নম্বরে আছে, 2 নম্বরে ট্রেন্ডিং করছে। এবং ভারতে যদি দেখতে চাই, আমাদের ইন্ডিয়াতে নাম্বার 1 পজিশনে ট্রেন্ডিং করছে এখন পুষ্পা 2। দেখা যাক পুষ্পা 2 এর লাইফ টাইম ভিউ কোথায় গিয়ে দাঁড়ায়, এবং মহারাজার ভিউকে টপকাতে পারে নাকি পুষ্পা 2। যদি এটা হয়ে যায় তাহলে এর থেকে বড় রেকর্ড আর কোনো হবে না। থিয়েটারে অলরেডি এই ফিল্মটা যে ফুটফল, এই ফিল্মটা যা লোকে দেখে নিয়েছে, তারপরেও যদি নেটফ্লিক্সে এই ফিল্মটাকে এই লেভেলে দেখা হয়, তার মানেই বোঝা যাবে এই ফিল্মটার ফলোয়িংটা কোথায়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ন্যাচারাল স্টার নানিকে নিয়ে তার রিসেন্টলি আগের বছর রিলিজ হওয়া সিনেমা সারিপথে সানিবারাম। 14ই ফেব্রুয়ারি এই সিনেমাটি জাপানে রিলিজ হচ্ছে। ইয়েস, 14ই ফেব্রুয়ারি জাপানে রিলিজ হচ্ছে সারিপথে সানিবারাম, এবং তার টাইটেল রাখা হয়েছে স্যাটারডে ম্যান। জাপানে এই সিনেমাটার টাইটেল স্যাটারডে ম্যান নামে রাখা হয়েছে। দেখা যাক জাপানে এই সিনেমাটি কিরকম কি মানে বক্স অফিস জেনারেট করে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে রঘু ডাকাতকে নিয়ে দেবদার আপকামিং হাই বাজেটের একটা সিনেমা, সেটা হচ্ছে অ্যাকশন থ্রিলার সিনেমা। সিনেমাটা একটা পিরিয়ডিক টাইপেরও হতে চলেছে। তো এই সিনেমার বাজেট শোনা যাচ্ছে 10 থেকে 15 কোটি টাকা হতে চলেছে। ইয়েস, 10 থেকে 15 কোটি টাকার বাজেটের একটা বিগ এক্সপেন্সিভ একটা মুভি হতে চলেছে রঘু ডাকাত। এবং এই যে বাজেটটা সেটা একমাত্র খাদানের বক্স অফিস থেকেই হয়ে আসছে, কারণ এর আগেও বাজেটের কথা হয়েছিল, তখন নাকি প্রবলেম হয়েছিল, বাজেটে ইস্যু হয়েছিল, তাই প্রডিউসাররা টাকা লাগাতে ভয় পাচ্ছিল। এখন কিন্তু খাদানের সাকসেস দেখার পর প্রডিউসাররা ফুল কনফিডেন্ট যে 15-20 কোটি টাকার মতো বাজেট লাগলেও তারা কিন্তু সেটা রিকভার করে ফেলবে। 10 থেকে 15 কোটি টাকার বাজেট হতে যাচ্ছে আমাদের রঘু ডাকাতে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটটা হচ্ছে ফ্যান্টাস্টিক ফোরের যে ফার্স্ট স্টেপ যে টিজারটা বেরিয়েছিল পরশু দিন, ঠিক আছে, যেটা আমার হিন্দি চ্যানেলে লাইভ রিয়াকশন আছে, অবশ্যই কি চেক আউট করবেন। হিন্দি চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কালকে বাংলা রিভিউ করেছিলাম এই টিজারটির। তো এই টিজারটি 24 ঘন্টায় 202 মিলিয়ন ভিউ জেনারেট করেছে। ইয়েস, টোটাল 200 মিলিয়ন প্লাস ভিউ জেনারেট করেছে মাত্র 24 ঘন্টায়, যেটা কিনা বলা যায় একটা অল টাইম রেকর্ড, ঠিক আছে। মানে মার্বেলের ফিল্ম হিসাবে যদি দেখি, ঠিক আছে, হাইয়েস্ট ভিউ হওয়া টিজার কার্ড হচ্ছে আমাদের মার্বেল স্টুডিওর, সেটা হচ্ছে এই ফ্যান্টাস্টিক ফোরের ফার্স্ট স্টেপের টিজার কার্ড। এবং এর থেকে কিছু একটু বেশি ছিল হচ্ছে আমাদের সুপারম্যানের ট্রেলার, যখন সুপারম্যানের ফার্স্ট ট্রেলার আসে সেটা 40 মিলিয়ন বেশি ছিল এর ফার্স্ট ডেতে 24 ঘন্টায়। এবং এখানে টিজার শুধুমাত্র যেটা 1 মিনিটের, সেটা মাত্র 202 মিলিয়ন প্লাস ভিউ তুলেছে মাত্র 24 ঘন্টায়। দেখা যাক হাইপ, তার মানে বোঝা যাচ্ছে কোন লেভেলে আছে ফ্যান্টাস্টিক ফোরের। দেখা যাক ফিল্মটা ফার্স্ট যখন আরেকটা ট্রেলার বা টিজার আসবে, বা আরেকটা যে কোনো প্রমোশনাল কন্টেন্ট আসবে, লাইক ট্রেলারই আসবে, তখন এটার হাইপ কিরকম কি আরও বাড়ে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ইমরান হাশমিকে নিয়ে। তো ইমরান হাশমির একটা সিনেমা আছে যেটাতে আমরা ইমরান হাশমিকে একটা মিলিটারি অফিসার চরিত্রে দেখতে পেতে চলেছি, যার নাম হচ্ছে নরেন্দ্রনাথ, ঠিক আছে। তার জার্নিটাকে আমরা দেখতে পেতে চলেছি এই সিনেমাতে। তো এই সিনেমাটার নাম রাখা হয়েছে গ্রাউন্ড জিরো, যেটা 25শে এপ্রিল রিলিজ হবে। ইয়েস, 25শে এপ্রিল রিলিজ হতে চলেছে ইমরান হাশমির নেক্সট ফিল্ম গ্রাউন্ড জিরো, যাকে আমরা কিন্তু একটা বিএসএফ অফিসার নরেন্দ্রনাথ দুবেকে তাকেই আমরা দেখতে পেতে চলেছি হচ্ছে এই সিনেমায়। দেখা যাক এই সিনেমাটির বক্স অফিস কীরকম হয়, এই সিনেমাটি কীরকমভাবে দর্শক মহলে সাড়া ফেলে, এটা দেখবার মতো বিষয় হবে। ধারণা মানে আমাদের এক্সেল এন্টারটেনমেন্ট এই ফিল্মটাকে প্রডিউস করেছে, মানে হচ্ছে আমাদের ফারহান আখতারের প্রোডাকশন হাউস থেকে। দেখা যাক ফিল্মটা কীরকম কী রেসপন্স পায়। তো এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।